পশ্চিম চৌবাগার প্লাস্টিক কারখানা যেখানে বিধ্বংসী আগুন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিম চৌবাগার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। স্টিফেন কোর্টের ভয়াবহ স্মৃতি ফিরল পশ্চিম চৌবাগায়। কারখানার সব গেট বন্ধ, তাই সেই আগুন থেকে বাঁচতে ঝাঁপ দেন এক ব্যক্তি। তিনতলা থেকে ঝাঁপ, গুরুতর আহত অবস্থায় তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে, এখন সেখানে কি পরিস্থিতি আরো বিস্তারিত জানবো। তার আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, স্টিফেন কোর্টের ভয়াবহ স্মৃতি ফিরল পশ্চিম চৌবাগায়। কারখানার সব গেট বন্ধ, আগুন থেকে বাঁচতে ঝাঁপ দেন এক ব্যক্তি। একদম সেই ছবি আপনাদের সামনে রেখেছি, যে আগুন থেকে বাঁচতে এক ব্যক্তি ঝাঁপ দেন, কারণ কারখানার সমস্ত গেট বন্ধ ছিল, সেই jonnoi আগুন থেকে বাঁচতে এক ব্যক্তি ঝাঁপ দেন। 3 তলা থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি। ঝাঁপ দেন ওই ব্যক্তি এবং ঠিক সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন এবং সেই আগুন থেকে বাঁচতে 3 তলা থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি। 2 ঘন্টা হয়ে গেছে, এখন সেখানে কি পরিস্থিতি, দমকল আধিকারিকরা কি বলছে, আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুদীপ্ত, কি পরিস্থিতি সেখানে? দেখো, যেরকম আগুনের লেলিহান শিখা ছিল, এখন কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আমরা দেখতে পাচ্ছি দমকল সূত্রে যেটা বলা হচ্ছে, এখনো পর্যন্ত দমকলের মোট 9টা ইঞ্জিন ঘটনাস্থলে এসছে এবং যেখানে আগুন লেগেছিল তোমাকে দেখাবো, সেখানে কিন্তু ল্যাডার নিয়ে যাওয়া হয়েছে। যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল সেই বিল্ডিংয়ের পাশে ল্যাডার নিয়ে যাওয়া হয়েছে এবং দোতলায় যেখানে কিছুক্ষণ আগে পর্যন্ত আগুন ছিল সেখানে কিন্তু দমকল কর্মীরা পৌঁছে গেছেন এবং জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা গেছিলাম যেখানে আগুন লেগেছে, তার পাশের যে বিল্ডিংটা ছিল সেখানে কিছুক্ষণ আগে গেছিলাম। সেখানে কিন্তু দমকল কর্মী যারা ছিলেন তারা বললেন গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছিল। যে সমস্ত প্লাস্টিক রাখা হয়েছিল প্লাস্টিক রাখার জন্য, সেখানে কিন্তু পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে এবং আগুন ছড়িয়ে পড়ে দোতলা এবং তিনতলার যে অংশ রয়েছে, অস্থায়ী অংশ, সেখানে কিন্তু যে ছাদ ছিল সেই ছাদও ভেঙে যায় এবং রীতিমতো ফাটল দেখা যায়। ফলে চারপাশ থেকে যে দমকল কর্মীরা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন, তারা কিন্তু বেশি প্রেসার দিতে পারছিলেন না, কারণ জলের চাপে যদি দেয়াল ভেঙে যায় আরও বড় কোনো বিপর্যয় হতে পারে। যাই হোক, 3 তলার আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, 1 তলার আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, 2 তলার যে আগুন ছিল সেই আগুনও কিন্তু প্রায় নিয়ন্ত্রণে আনা গেছে। আমরা দেখতে পাচ্ছি ল্যাডার নিয়ে এসছেন দমকল কর্মীরা এবং ল্যাডার নিয়ে হোস পাইপ যে রয়েছে, পাইপ দিয়ে কিন্তু তারা যে জালনা রয়েছে সেই জালনা দিয়ে কিন্তু তারা আগুন নেভানোর কাজ করছে। আমরা দেখছি যেরকম দমকলের 9টা টেন্ডার এখনো পর্যন্ত কাজ করছে, তার পাশাপাশি দমকলের পদস্থ আধিকারিকরা যেরকম এসছেন, সেরকম কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরাও কিন্তু এখানে এসেছেন। এটা চৌবাগার, দক্ষিণ চৌবাগায়, এটা আনন্দপুর থানার এলাকার এই ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘটার পরেই কিন্তু প্রথমে দমকল এবং পুলিশে খবর যায় এবং তারপর সেখান থেকে দমকলের এক করে মোট 9টা ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এর পাশাপাশি কেউ যদি আটকে থাকে সেই কারণে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কলকাতা পুলিশের তাদের কর্মীরা এসেছিলেন। তবে কারখানা বন্ধ ছিল, সেই কারণে কিন্তু কারখানায় শ্রমিক সেরকম বেশি কেউ ছিলেন না, তবে একজন আটকে ছিল, যেটা ছবি তুমি দেখাচ্ছিলে একটু আগে। আমরা কথা বলে নেব দমকলের যিনি আধিকারিক রয়েছেন তার সঙ্গে এখনকার কি পরিস্থিতি কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে দমকলের যিনি আধিকারিক রয়েছেন তিনি কিন্তু কলকাতা পুলিশের পদস্থ আধিকারিক যারা রয়েছেন তাদের পরিস্থিতি কী অবস্থায় রয়েছে সেইটা বোঝাচ্ছেন। এবং যেখানে আগুন লেগেছিল আমি দেখাবো, আমার সহকর্মী সন্দীপ পালকে দেখাতে বলবো, এই সরু গলি এবং পাশেই কিন্তু আরও বাড়ি রয়েছে। ফলত আগুন নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে হয়, কারণ পাশের যে বিল্ডিং এবং আশেপাশের বিল্ডিং, সেই বিল্ডিংগুলোয় কিন্তু দমকল কর্মীরা যান এবং সেখান থেকে হোস পাইপ দিয়ে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, তারা ল্যাডার দিয়ে দোতলার যে জালনা সেই জালনার সামনে পৌঁছাতে পেরেছেন, সেটা কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত অসম্ভব ছিল। কিন্তু কারণ হচ্ছে আগুনের প্রচণ্ড তীব্র লেলিহান শিখা এবং ধোঁয়া, সেই কারণে কিন্তু দমকল কর্মীরা পৌঁছাতে পারছিলেন না। কেন আগুনের এই তীব্রতা, সেটা কিন্তু স্থানীয় বাসিন্দা এবং দমকল কর্মী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন এর কারণ হচ্ছে এই যেখানে আগুন লেগেছে এই 3 তলা বিল্ডিং পুরোটাই কিন্তু প্লাস্টিক বর্জ্য, সেই প্লাস্টিকের গোডাউন হিসেবে ব্যবহার করা হতো এবং এই গোডাউনের যে সামনের দোতলা বাড়ি রয়েছে সেই দোতলা বাড়ির সামনেটা যদি দেখো তাহলে দেখবে ভেতর থেকে কিন্তু প্লাস্টিকের বস্তাগুলোকে বের করে রাখা হয়েছে এবং যেখানে আগুন লেগেছিল যে বিল্ডিংটায়
স্থানীয় বাসিন্দারা বলছেন এই ধরনের প্লাস্টিক বর্জ্যই কিন্তু সেখানে ভর্তি ছিল, ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত কিন্তু ছড়িয়ে পড়ে। এই পাশের যে বিল্ডিংটা রয়েছে, পাশের যে বাড়িটা রয়েছে, এই বাড়ির বাসিন্দাদের চোখে মুখে আমরা কিছুক্ষণ আগেও কিন্তু আতঙ্কের ছাপ দেখছিলাম, কারণ তারা বলছেন যেখানে আগুন লেগেছে পাশেই তাদের বাড়ি, তারা কিন্তু কোনো রকমের জীবন নিয়ে নিজেরাই বেরিয়ে আসেন। পরবর্তী সময় অবশ্য দমকল কর্মীরা আসেন, কলকাতা পুলিশের প্লাস্টিকের কারখানা কর্মীরা আসেন। আমি আরেকবার দাহ্য পদার্থ সেখানে মজুদ ছিল। রবিবার ছুটির দিন, অন্যান্য শ্রমিকরা আসেননি, কিন্তু যেভাবে পশ্চিম চৌবাগায় এই কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে এবং স্টিফেন কোর্টের স্মৃতি ফিরল এই পশ্চিম চৌবাগায়। সমস্ত কারখানার গেট বন্ধ ছিল, যার ফলে আগুন থেকে বাঁচতে কারখানা থেকে ঝাঁপ মারলেন এক ব্যক্তি।